হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ কিন্তু আলোচনা করব কালকের ইন্ডিয়ার ম্যাচ নিয়ে। হ্যাঁ, কাল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করছে ইন্ডিয়ান টিম, তার প্রতিপক্ষ বাংলাদেশ। তাই বাংলাদেশ ও ইন্ডিয়ার দুটো টিমের কাছেই কালকের ম্যাচটা প্রথম ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে দুই টিমে, তো এই নিয়ে তো আলোচনা করবই। ফার্স্ট 11 কি হতে পারে, বাংলাদেশের কোন প্লেয়ার ভালো খেলতে পারে, কোন প্লেয়ার উপরে বাংলাদেশ বেশি ভরসা করতে পারে, কোন বোলার কালকে বাংলাদেশের বিরাট কোহলিকে আউট করার চেষ্টা করবে বা বিরাট কোহলিকে আউট করতে পারে, সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে ইন্ডিয়ান টিমের প্লেইং 11 কিরকম হতে পারে একবার দেখে নিন। প্রথমে ওপেনিং জুটির কথা বলি। ওপেনিং জুটিতে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল থাকছে। ফার্স্ট ডাউনে থাকছে বিরাট কোহলি। সেকেন্ড ডাউন থাকছে শ্রেয়াস আইয়ার, কারণ শ্রেয়াস আইয়ারের অসাধারণ ফর্ম রয়েছে, শ্রেয়াস আইয়ার খেলবে। এবং উইকেট কিপার ও ব্যাটার হিসাবে আমার মনে হয় কাল কেএল রাহুলই খেলবে। তারপর অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া থাকছে, অক্ষর প্যাটেল থাকবে এবং রবীন্দ্র জাদেজা তো অবশ্যই থাকবে। বোলার হিসাবে কুলদীপ যাদব কি খেলবে নাকি সেই জায়গায় অন্য কোনো ফাস্ট বোলার খেলবে? আর ফাস্ট বোলার কে খেলতে পারে? যতদূর সম্ভব হর্ষিত রানা কিন্তু আগের ম্যাচে ভালো বোলিং করেছিল, হর্ষিত রানা খেললেও খেলতে পারে। সেক্ষেত্রে কি মোহাম্মদ শামিকে বসাবে নাকি আকসদীপকে বসাবে? এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তবে আকসদীপকে আমার মনে হয় একটা লেফট হ্যান্ড পেসারকে টিমে রাখার দরকার, সেই কারণে হয়তো আকসদীপ খেলবে। আর অভিজ্ঞতার দিক থেকে কিন্তু হর্ষিত রানার থেকে অনেকটা এগিয়ে রয়েছে মোহাম্মদ শামি, তাই মোহাম্মদ শামিরও এই প্লেইং 11-এ জায়গা হওয়া উচিত। আর স্পিনার, একমাত্র স্পিনার হিসাবে যদি কেউ খেলে সেটা হচ্ছে কুলদীপ যাদব। কুলদীপ যাদব কিন্তু ফার্স্ট 11-এ খেলতে পারে। এবার আসুন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। ক্যাপ্টেন শান্ত তো থাকছে, তার সঙ্গে উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম, মোহাম্মদুল্লাহ, আরও আছে সৌম্য সরকার, তৌহিদ হৃদয়। এবার দেখতে হবে কাকে খেলায় বা কি প্লেইং 11 হয় সেটা। তবে বোলারদের দিক দিয়ে কিন্তু তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের উপরে পুরোপুরি নির্ভর করবে বাংলাদেশ। সঙ্গে জাকির আলী আছে, যে কিন্তু নিচের দিক দিয়ে নেমে ভালো ব্যাটিং করে। আর তানজিম হোসেন শাকিমের কথা আমি এই জন্যই বললাম, কারণ তানজিম হোসেন শাকিম কিন্তু তার যে অ্যাগ্রেসিভ ভাবটা, এটা কিন্তু প্রচুর, মানে এই অ্যাগ্রেসিভ ভাবটা থাকা ভালো। কারণ ক্রিকেটে আমি আউট করব বলেই যে সে বড় ব্যাটার হতেই পারে, তাকে কিন্তু আউট করার যে একটা মোটিভেশন, সেটা কিন্তু তানজিম হোসেন শাকিবের মধ্যে রয়েছে। আর এই কারণে কিন্তু শাকিবের বোলিং দেখতে ভালো লাগে, কারণ বোলার চাইবে আউট করতে, ব্যাটার চাইবে রান করতে, এই হচ্ছে খেলা। তো এই ছিল বাংলাদেশেরও কিছু প্লেয়ার যাদের উপরে ভরসা করতে পারে বাংলাদেশ কালকের ম্যাচের জন্য। আপনারা কি বলছেন, কাল কে জিতবে, কাকে এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মতে কালকে একটু হলেও ইন্ডিয়া এগিয়ে থাকবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের যখন খেলা হয়েছিল, সেটা তো রোহিত শর্মা সেঞ্চুরি করেছিল 2007-এ, সেটা তো ইন্ডিয়া জিতেছিল। বাংলাদেশের থেকে একটু হলেও ইন্ডিয়াকে এগিয়ে রাখবো আমি এই ম্যাচে। আপনারা কি বলছেন, কাকে এগিয়ে রাখবেন? আর বাংলাদেশের ফ্যানরা আপনারাও কিন্তু আসুন এই স্পোর্টস লাভার্স চ্যানেলে এসে আপনাদের মতামত অবশ্যই দিন। আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত আমার কিন্তু ভিডিওর মোটিভেশন আরও বাড়াবে। যেখানে প্রবলেম থাকবে বা যেখানে ভুল ত্রুটি থাকবে সেটা কিন্তু আমি শুধরে নিতে পারবো। তাই জন্য বলছি আপনারা কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আমার এই নতুন চ্যানেলকে আপনারা আশা করছি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। আসি, দেখা হবে আবার ইন্ডিয়ার খেলার দিনে, অর্থাৎ কালকে দেখা হবে আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।